নাম্বার প্রশ্নটা খুবই সহজ যদি তোমরা পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো বুঝো। প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু cos p হলে p এর মান নির্ণয় করো। তাহলে আমরা কি লিখতে পারি? ক নাম্বারে দেওয়া আছে কি দেওয়া আছে sin t প্লাস 30 ডিগ্রি সমান সমান cos p। ঠিক আছে, পুরো কোণের ত্রিকোণমিতিক সূত্র অনুযায়ী আমরা পাই cos থিটা ইকুয়াল টু sin 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে যদি আমরা থিটার বদলে এখন cos p লিখি, cos p সমান সমান কি লিখতে পারি? sin 90 ডিগ্রি মাইনাস p। ঠিক আছে তো? আচ্ছা, তাহলে এবার এখানে কি আছে? বা sin p প্লাস 30 ডিগ্রি সমান সমান cos p এর বদলে কি লেখা যায়? cos p এর বদলে লেখা যায় sin 90 ডিগ্রি মাইনাস p, sin 90 ডিগ্রি মাইনাস p। বা sin sin কাটা যায়, কি থাকতেছে? p প্লাস 30 ডিগ্রি সমান সমান 90 ডিগ্রি মাইনাস p। বা p, এই যে মাইনাসের p এই পাশে নিয়ে আসলাম, প্লাসের p। ঠিক আছে, এখানে আছে 90 ডিগ্রি, এখানে আছে প্লাসের 30 ডিগ্রি, যদি এই পাশে নিয়ে হয় মাইনাসের 30 ডিগ্রি। বা এখানে p দুইটা, সেহেতু লেখা যায় 2p সমান সমান 60 ডিগ্রি। বা p সমান সমান দুইটা গুণ অবস্থায় আছে, অপর পক্ষে গেলে হয় ভাগ, দিয়ে দিলাম ভাগ। সুতরাং p সমান সমান পাইতেছি আমরা 30 ডিগ্রি। তাহলে p এর মান কত? সুতরাং নির্ণেয় p এর মান সমান সমান 30 ডিগ্রি। প্রতি বছর ঢাকা বোর্ডে সহজ প্রশ্ন আসলেও ত্রিকোণমিতির এই খ নাম্বার প্রশ্নটা কিন্তু খুব একটা সহজ না। অঙ্কটা সলভ করতে করতে যাই, তোমরা নিজেরাই বুঝতে পারবা। এখানে খ নাম্বারে বলা হয়েছে 1/b মাইনাস a ইকুয়াল টু 2 মাইনাস রুট ওভার 3 সমীকরণটি সমাধান করো। এখানে a এবং b এর মান কিন্তু দেওয়া আছে। তাহলে আমরা কি লিখতে পারি? নাম্বার খ দেওয়া আছে a সমান সমান cot a এবং যে এবংটা নিচে লিখলাম, এবং b সমান সমান দেওয়া আছে কি sin a, এবং সমীকরণ দেওয়া আছে। তাহলে কি লিখতে পারি? প্রদত্ত সমীকরণ কি দেওয়া আছে? 1/b মাইনাস a সমান সমান 2 রুট ওভার, বা দিয়ে কি লেখা যায়? ভা, কি লিখতে পারি? 1 এর 1, b এর মান কত দেওয়া আছে? b এর মান হচ্ছে sin a, সেহেতু লিখতে পারি আমরা sin a মাইনাস a এর মান cot a, দিয়ে দিলাম আমরা cot a সমান সমান 2 মাইনাস রুট ওভার 3। ঠিক আছে, এতটুকু বুঝছো? এবার কি লেখা যায়? এবার কিন্তু সূত্র ফেলানো যায়। বা 1/sin a মাইনাস cot এর সূত্র কি? cot এর সূত্র হচ্ছে cos a বাই sin a ইকুয়াল টু 2 মাইনাস রুট ওভার 3। এবার যদি আমরা লসাগু করি, এখানে sin a এখানে sin a, সুতরাং sin a লসাগু করলে হর দ্বারা ভাগ করে লবের সাথে যদি গুণ করে sin a ভাগ করলে 1 হয়, 1 এর সাথে 1 গুণ করলে 1 মাইনাস উপরে থাকতেছে কি? cos a। ঠিক আছে, এখানে থাকতেছে 2 মাইনাস রুট ওভার 3। বা sin a স্কয়ার দিয়ে দিলাম, এখানে 1 মাইনাস cos a এর উপর স্কয়ার দিয়ে দিলাম, অর্থাৎ এই পক্ষের সবটার উপর স্কয়ার দিয়ে দিলাম। তাহলে এই পক্ষেরও কি দেব আমরা? স্কয়ার 2 মাইনাস রুট ওভার 3 স্কয়ার। বা এখানে উপরে পাইতেছি 1 মাইনাস cos a স্কয়ার, আর নিচে পাইতেছি sin স্কয়ার a সমান সমান এটার জন্য সূত্র a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে এটার জন্য কি লেখা যায়? a মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে এবার বাতে কি লেখা যায়? এই sin স্কয়ারের সূত্র কি? 1 মাইনাস cos স্কয়ার a, এটা হচ্ছে sin স্কয়ারের সূত্র। ঠিক আছে, 1 মাইনাস cos স্কয়ার a, আর উপরে কি আছে? 1 মাইনাস cos a হোল স্কয়ার ইকুয়াল টু কি লেখা যায়? 2 স্কয়ার ইকুয়াল টু 4 মাইনাস 2 গুণে 4, 4 এর সাথে রুট ওভার 3 গুণ করলে রুট ওভার 3, আর রুট ওভার 3 স্কয়ারে রুট ওভার কাটা যায়, কি থাকতেছে? প্লাস 3 থাকতেছে। তাহলে এখানে আমরা কি পাইতেছি? বা এনে 1 মাইনাস cos এর উপর স্কয়ার আছে, সেটা দুইবার লেখা যায় 1 মাইনাস cos a ইনটু 1 মাইনাস cos a। যেহেতু এখানে 1 মাইনাস cos স্কয়ার a আছে, সুতরাং এটার জন্য সূত্র ফেলানো যায় a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কিন্তু ফেলানো যায়। 1 এর উপরে যদি স্কয়ার দিয়ে দেই, সেটা 1 স্কয়ার মাইনাস b স্কয়ার। আচ্ছা, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b সমান সমান কি পেতেছি? 4 আর 3 যোগ করলে হয় 7 মাইনাস 4 রুট ওভার 3 পাইতেছি আমরা। আচ্ছা, এইবার কি লেখা যায়? বা এখানে 1 মাইনাস cos এ 1, এটা 1 প্লাস দেওয়ার দরকার ছিল,
আচ্ছা 1 প্লাস বি, যেহেতু এটা a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র a মাইনাস বি ইনটু a প্লাস বি, ঠিক আছে। আচ্ছা 1 মাইনাস cos এ 1 মাইনাস cos এ কাটা যায়, উপরে কি থাকতেছে 1 মাইনাস cos এ, আর নিচে থাকতেছে 1 প্লাস cos এ সমান সমান পাইতেছি 7 মাইনাস 4 রুট ওভার 3। এখন যোজন বিয়োজনের কাজ, অর্থাৎ লবের সাথে হর একবার যোগ, লব থেকে হর একবার বিয়োগ। তাহলে আমরা কি লিখতে পারি, বা লব কি আছে, লবে আছে কি 1 মাইনাস cos এ, 1 মাইনাস cos এ, এটার সাথে আমরা হর যোগ করব, হরে কি আছে 1 প্লাস cos এ, 1 প্লাস cos এ, আবার লব থেকে হর বিয়োগ 1 মাইনাস cos এ মাইনাস 1 প্লাস cos এ সমান সমান, এখানে কি আছে 7 মাইনাস 4 রুট ওভার 3। এটা যদি লব ধরি, নিচে কিছু কিন্তু নাই, নিচে কিছু না থাকলে মনে মনে হর 1 ধরতে হয়, সেহেতু কি লিখবো, লবের সাথে হর যোগ 7 মাইনাস 4 রুট ওভার 3 প্লাস 1, 7 মাইনাস 4 রুট ওভার 3 মাইনাস 1। তাহলে এবার কি লেখা যায় 1 মাইনাস cos এ প্লাস 1 প্লাস এ প্লাস এ প্লাস cos এ, 1 মাইনাস cos এ মাইনাস এ প্লাস এ মাইনাস 1 মাইনাস এ প্লাস এ মাইনাস cos এ, ঠিক আছে। তাহলে এবার পরবর্তী অংশে কি লেখা যায়, 7 প্লাস 1 হচ্ছে 8 মাইনাস 4 রুট ওভার 3, 7 থেকে 1 বিয়োগ করলে 6 মাইনাস 4 রুট ওভার 3, এটা আমরা লিখতে পারি। আচ্ছা পরবর্তী কাজ, এখন কিন্তু সবটাই সহজ। এখানে কি লেখা যায়, এই যে cos এ প্লাস এর cos এ মাইনাস এর কাটা, এখানে 1, এখানে আছে 1 2, এখানে কি লেখা যায় মাইনাস এর 1 প্লাস এর 1 কাটা, এখানে মাইনাস এর cos এ, এখানে আছে মাইনাস এর cos এ, তাহলে মাইনাস এর 2 cos এ আমরা পাই ইকুয়াল টু পাইতেছি কত, এখানে যদি উপরে 2 কমন নেই কত পাইতেছি 4 মাইনাস 2 রুট ওভার 3, আবার যদি নিচে আমরা 2 কমন নেই কি পাইতেছি 3 মাইনাস 2 রুট ওভার 3, এটা পাইতেছি, ঠিক আছে। উপর থেকে 4 কমন নেওয়া যায়, কিন্তু আমরা 2 কমন নিলাম কারণ নিচে শুধু 2 কমন নেওয়া যায়, এজন্য উপরে শুধু 2 কমন নিচ্ছি যাতে কাটাকাটি আমরা করতে পারি। বা উপরের নিচে 2 কাটা যায়, উপরে কিছু না থাকলে কি লিখতে হয়, ভাগ করার ফলে 1 লিখতে হয়, নিচে পেতেছি মাইনাস cos এ সমান সমান, এখানেও 2 2 কাটা যায়, কি থাকতেছে 4 মাইনাস 2 রুট ওভার 3, 3 মাইনাস 2 রুট ওভার 3, অর্থাৎ 2 2 কাটা, বা 1 বাই মাইনাস cos এ সমান সমান 4 মাইনাস 2 রুট ওভার 3, 3 মাইনাস 2 রুট ওভার 3। এটা যেহেতু এখানে মাইনাস চিহ্ন, সেহেতু আমরা প্লাস এটা যোগ করব, 3 প্লাস 2 রুট ওভার 3। যেহেতু নিচে এটা গুণ করছি অতিরিক্ত, উপরে এটা আমরা গুণ করে দেব অতিরিক্ত, 3 প্লাস 2 রুট ওভার 3 অতিরিক্ত গুণ করে দিলাম, বা 1 বাই মাইনাস, তাহলে কি লেখা যায়, এবার গুণের কাজ, যদি আমরা গুণের কাজ করি 4 3 এ গুণ করে 3 4 12, প্লাসে প্লাসে প্লাস, 4 দুগুণে 8 রুট ওভার 3, মাইনাসে প্লাসে মাইনাস, 3 দুগুণে 6 রুট ওভার 3, মাইনাসে প্লাসে মাইনাস, যদি এটা এটা গুণ করি 2 দিয়ে গুণ করলে হয় 4, আর রুট ওভার 3 গুণ করলে হয় 3, অর্থাৎ 4 গুণন 3, অর্থাৎ একসাথে লিখলে 3 4 কত হয় 12 লিখে দিলাম একসাথে। এইবার নিচেরটার ক্ষেত্রে a মাইনাস বি ইন্টু a প্লাস বি, সূত্র ভাবানোর জন্যই কিন্তু এটা আমরা গুণ অবস্থায় লিখছিলাম। তাহলে কি লিখতে পারি 3 স্কয়ার মাইনাস 2 রুট ওভার 3 হোল স্কয়ার, বা 1 বাই মাইনাস cos এ সমান সমান লেখা যায় প্লাসের 12 মাইনাসের 12 কাটা যায়, 8টা রুট ওভার 3 থেকে 6টা রুট ওভার 3 গেলে 2 রুট ওভার 3 থাকে 9 মাইনাস, এটার যদি স্কয়ার করি কত হয় 2 রুট ওভার 3 স্কয়ার কত হয় 2 রুট ওভার 3 হোল স্কয়ার দিলাম, 2 এর উপরে স্কয়ার আছে এবং রুট ওভার 3 এর উপরে কি আছে স্কয়ারটা আছে, দুইটার উপরে আছে, 2 স্কয়ার ইকুয়াল টু 4, রুট স্কয়ারে কাটা যায় থাকতেছে 3, 3 4 কত পাইতেছি 12, অর্থাৎ এখানে পাইতেছি মাইনাস 12, বা 1 বাই মাইনাস cos ইকুয়াল টু এখানে পাইতেছি মাইনাস 3 2 রুট ওভার 3, ঠিক আছে। 2 রুট ওভার 3 উপরে 12 থেকে 9 গেলে 3 থাকে, যেহেতু মাইনাসের চিহ্নটা বড় সংখ্যার সামনে সেহেতু মাইনাস চিহ্ন দিলাম, বা 1 বাই মাইনাস cos এ সমান সমান কি লেখা যায়, এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে, মাইনাস কিন্তু উঠাই দেওয়া যায় সেহেতু মাইনাস উঠাই দিলাম, উভয় পক্ষ থেকে মাইনাস উঠাই দিলাম যেহেতু দুই পক্ষেই মাইনাস আছে, 2 রুট ওভার 3 বাই 3, বা 1 বাই cos এ সমান সমান, এখানে কিন্তু রুট ওভার 3 দ্বারা ভাগ করা যায়, রুট ওভার 3 দ্বারা যদি 3 কে ভাগ করি কি থাকতেছে রুট ওভার 3 থাকতেছে, উপরে থাকতেছে 2 নিচে থাকতেছে রুট ওভার 3, বা লেখা যায় এটাকে উল্টাই 1 বাই cos এ কে উল্টাইলাম থাকতেছে cos এ ইকুয়াল টু থাকতেছে রুট ওভার 3 বাই 2,
এবার যদি আমরা সূত্র পালাই বা cos a সমান সমান cos কত ডিগ্রির মান √3/2, cos হচ্ছে গিয়ে cos 30 ডিগ্রির মান হচ্ছে গিয়ে √3/2, সেহেতু √3/2 এর বদলে কি লেখা যায় cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি। সুতরাং a সমান সমান পাইতেছি কত 30 ডিগ্রি। তাহলে বলা হয়েছে সমীকরণটি সমাধান করা যেখানে a সূক্ষ্মকোণ। তাহলে নির্ণয় সমাধান, সুতরাং নির্ণয় সমাধান a সমান সমান পাইতেছি আমরা 30 ডিগ্রি। ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে গিয়ে খুবই ভিন্নধর্মী ত্রিকোণমিতির একটা প্রশ্ন। এখানে বলা হয়েছে, এখানে উদ্দীপকে কিছু দেওয়া আছে এবং বলেছে a + c = p, a - c = q হলে দেখাও যে p⁴ - p²q² + q⁴ 16pq। আচ্ছা, এখানে আমরা কি লিখতে পারি? ঘ নাম্বার প্রশ্ন দেওয়া আছে, উদ্দীপকে দেওয়া আছে a = cot a এবং c = দেওয়া আছে cos a এবং প্রশ্নে দেওয়া আছে, প্রশ্নে কি দেওয়া আছে a + c = p এবং a - c = q। ঠিক আছে, এগুলো প্রশ্নে দেওয়া আছে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখি, লেফট হ্যান্ড সাইড = কি দেওয়া আছে p⁴ - 2p² q² + q⁴ এটা দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে। তাহলে আমরা কি লিখতে পারি p² - 2 * p² q² লেখা যায় তো, স্কয়ার স্কয়ারে 4 হয়। আচ্ছা, এবার যদি আমরা এটাকে সূত্র p² - 2pq + q², a - b হোল স্কয়ারের সূত্র, সেটা কি লিখতে পারি a - এর বদলে p², b এর বদলে q² হোল স্কয়ার। এবার a² - b² সূত্র কিন্তু ভিতরে আছে, a² - b² সূত্র যদি পালাই p + q * p - q, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই যেটার উপর স্কয়ার আছে স্কয়ারটা দেওয়ার জন্য। আচ্ছা, এবার কি লেখা যায় p এর মান কি a + c + q এর মান কি a - c, ঠিক আছে, ইনটু আবার p এর মান a + c এবং q এর মান মাইনাস a - c দিয়ে দিলাম সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, এবার কি লেখা যায় a + c + a + a + a + a মাইনাস c ইনটু এখানে কি লেখা যায় a + c - a + a মাইনাস a - a প্লাস c। ঠিক আছে, উপরে আছে স্কয়ার দিয়ে দিলাম আমরা, স্কয়ার ইকুয়াল টু কি থাকতেছে -c + c কাটা, এখানে একটা এখানে একটা a 2a ইনটু এখানে কি পাইতেছি -a + a কাটা ইনটু 2c পাইতেছি, একটা c 2c, এটার উপরে পাইতেছি স্কয়ার ইকুয়াল টু কি লেখা যায় 4ac স্কয়ার। তাহলে সমান সমান কত পাইতেছি 4 স্কয়ার ইকুয়াল টু 16a স্কয়ার c স্কয়ার পাইতেছি আমরা, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড থেকে পাইতেছি আমরা 16a স্কয়ার c স্কয়ার। আচ্ছা, এবার দেখি আমরা রাইট হ্যান্ড সাইড থেকে কত পাই। রাইট হ্যান্ড সাইড সমান সমান আছে কত 16pq, তার জন্য কি লেখা যায় 16, p এর মান কত আছে a + c ইনটু কি লেখা যায় a - c, সেহেতু p এর মান হচ্ছে a + c আর q এর মান হচ্ছে a - c, সেহেতু লেখা যায় কি 16 a স্কয়ার - c স্কয়ার, এটা কিন্তু লেখা যায়। ঠিক আছে, তাহলে a স্কয়ার - c স্কয়ার লিখলাম 16। এবার a স্কয়ারের মান অর্থাৎ a এর মান কিন্তু cot a, লিখে দিলাম আমরা cot a স্কয়ার a মাইনাস c এর মান কি আছে, c এর মান cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার a 16। cot এর সূত্র কি, cot এর সূত্র হচ্ছে cos a বাই sin a, সেহেতু লিখে দিলাম cos স্কয়ার a বাই sin স্কয়ার a মাইনাস cos স্কয়ার a সমান সমান 16। যদি আমরা এখানে cos স্কয়ার আছে, যদি আমরা cos স্কয়ার a কমন নিই তাহলে কি পাইতেছি cos স্কয়ার a সমান সমান এটা থেকে cos স্কয়ার a কমন নিছি অর্থাৎ ভাগ করছি, cos স্কয়ার দ্বারা ভাগ করলে cos স্কয়ার আর cos স্কয়ার কাটা যায়, উপরে কিছু থাকে না 1 থাকে, দেখতে পারি sin স্কয়ার a। এটারও যদি cos স্কয়ার দ্বারা ভাগ করি অর্থাৎ cos স্কয়ার a আর cos স্কয়ার a কাটাকাটি যায় ভাগ করলে কি থাকতেছে 1 সমান সমান 16 cos স্কয়ার a লেখা যায় এটার জন্য cosec স্কয়ার a, cosec স্কয়ার a 1/sin স্কয়ার এর সূত্র হচ্ছে গিয়ে cosec স্কয়ার a মাইনাস 1 সমান সমান 16 cos স্কয়ার a ইনটু cosec স্কয়ার a মাইনাস 1 এর একটা সূত্র আছে, cosec স্কয়ার a মাইনাস 1 সমান সমান হচ্ছে cot স্কয়ার a, cot স্কয়ার a। তাহলে কি লিখতে পারি cot স্কয়ার a
সমান সমান 16 ইন্টু কস স্কোয়ার এর সূত্র কি? কস এর সূত্র হচ্ছে সি। কস এর মান দেওয়া আছে সি, তাহলে কস এর বদলে আমরা লিখলাম সি, এটার উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম ইন্টু এটার মান আছে এ, দিয়ে দিলাম আমরা স্কোয়ার, অর্থাৎ এই যে এর মান হচ্ছে কটে, কটের বদলে লিখছি এ, কটের উপর স্কোয়ার আছে সেটা স্কোয়ার দিয়ে দিলাম, ইকুয়াল টু পাইছে 16 সাজায় লিখলে এ স্কোয়ার সি স্কোয়ার, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডেও কিন্তু আমরা পাইছি 16 স্কোয়ার সি স্কোয়ার, রাইট হ্যান্ড সাইডেও কিন্তু আমরা পাইছি 16 স্কোয়ার সি স্কোয়ার। সুতরাং কি লেখা যায়? সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, দেখানো হলো।